বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগরী উত্তরের উত্তরা পূর্ব থানার উদ্যোগে রাজধানী ঢাকার উত্তরায় অনুষ্ঠিত হল ওপেন সেশন নামক এক মুক্ত আলোচনা অনুষ্ঠান। উত্তরা পূর্ব থানা শিবির সভাপতি জুবায়ের হাসান রায়্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের শিবিরের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শুরার সদস্য ও উত্তরা পূর্ব থানা আমির মাহফুজুর রহমান, ঢাকা মহানগরী উত্তরের শিবিরের সেক্রেটারি রেজাউল করিম শাকিল ও শিবিরের উত্তরা অঞ্চল সহকারী পরিচালক জামশেদ মজুমদার। শিক্ষার্থীদের উন্মুক্ত আলোচনায় এক শিক্ষার্থী শিবির করা ফরজ কিনা জানতে চাইলে প্রধান অতিথি আনিসুর রহমান উত্তরে বলেন, শিবির করা ফরজ নয়, তবে ইসলামী আন্দোলন করা ফরজ। ইসলাম প্রতিষ্ঠায় যেসব সংগঠন কাজ করছে তাদের যে কোনো একটি আপনাকে বেছে নিতে হবে। তবে আপনি বাজারে মাছ কিনতে গেলে যেমনি যাচাই বাছাই করে কেনেন, ঠিক তেমনি সংগঠন নির্বাচন করার পূর্বে যাচাই বাছাই করে নেবেন। ইসলামী আন্দোলন করা ফরজ, ছাত্র শিবির করা ফরজ না। আপনাকে ইসলাম আন্দোলন করতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন যেমন উনি এটা বলেছেন, নামাজ যেমন ফরজ, রোজা যেমন আমরা ফরজ মনে করি, ঠিক তেমনি ভাবে আমাকে ইসলামী আন্দোলন করা ফরজ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন নবী রাসূল প্রেরণ করেছেন, প্রত্যেকেরই উদ্দেশ্য ছিল কি, শারা'a লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি। এটা সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন যে প্রত্যেক নবী রাসূল প্রেরণের উদ্দেশ্য ছিল কি, তারা সেখানে এসে আল্লাহ জমিন আল্লাহ দ্বীন বাস্তবায়ন করবে। এছাড়া অন্য কোনো কারণে তাদেরকে সৃষ্টি করা হয়নি। তো এখন বাংলাদেশে অনেক ইসলামী দল আছে, সবাই আলহামদুলিল্লাহ তারা দ্বীনের জন্য কাজ করছে। এক একজনের ওয়ে এক এক রকম। আপনি যে কোনোটা, আপনি বাজারে যে ধরুন আপনি মাছ কিনতে যাচ্ছেন, বাজারে ইলিশ মাছ কিনবেন, সেখানে 5-7 জন ইলিশ মাছ নিয়ে বসে আছে। আপনি তো যে কোনো একজন কাছে কিনবেন নাকি? আপনি যান যে একটু দেখেন কাঠটা ভালো, যেটা ভালো সেটাই। সবাই আন্দোলনের জন্য কাজ করতেছে, ইসলামের জন্য কাজ করতেছে, ছাত্র শিবির করা ফরজ না। আপনি দেখেন, যাচাই করেন, এরপর আপনি কেনেন, সমস্যা নেই। বিশেষ অতিথির বক্তব্যে উত্তরা পূর্ব থানা জামায়াতের আমির মাহফুজুর রহমান বলেন, ইসলামী আন্দোলনের পথ কাঁটাযুক্ত, এটি গোলাপ বিছানো পথ নয়। এই পথে চলতে গেলে ত্যাগের নজরানা পেশ করেই চলতে হবে। আসলে ইসলামী আন্দোলনটা এরকমই, এটা কাঁটাযুক্ত পথ, গোলাপ বিছানো পথ না। এই পথে চলতে গেলে ত্যাগ এবং কোরবানি নজরানা পেশ করার মাধ্যমে চলতে হবে। এছাড়াও অনুষ্ঠানের সাবেক ও বর্তমান দায়িত্বশীলরা আলোচনা রাখেন।